আমি প্রক্সিটা বের করে দেবো, মানে আইপি যেটা, আইপিটা আমি যখন বের করে দেবো, এট ফার্স্ট থেকে দেখাচ্ছি, আমি জাস্ট আইপিটা এখান থেকে কপি করে নিলাম। আপনাদের আমি ফেসবুকে কিংবা স্কাইপের মাধ্যমে আমি হচ্ছে আপনার আইপিটা দিব। সেক্ষেত্রে আইপিটা নিয়ে আপনার এট ফার্স্ট কাজ হয় একটা নিউ টেক্সট ডকুমেন্ট, যে কোনো একটা আপনি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল যেখানে খুশি আপনি রাখতে পারেন, ঠিক আছে, সেটা আপনার খুশি মতো। এবার টেক্সট ডকুমেন্টে রাখলে আপনার পক্ষে সেটা ভালো হবে। ঠিক আছে, আমি এসকের অ্যাকাউন্টটা খুলবো, সেক্ষেত্রে এসকের তারিখ 8/4/21, তারপরে জাঙ্কি অ্যাকাউন্ট, আইপিটা এখানে কপি করে রাখলাম। এবার নেক্সট কাজ আমার হচ্ছে ফায়ারফক্স ওপেন করা। ফায়ারফক্স ওপেন করে প্রথমে মানে যে ক্লিয়ার যে স্টোরিটা আছে, আমার প্রথমে কাজ ওপেন করে স্টোরিটা সব ক্লিয়ার করে নেব। স্টোরিটা ক্লিয়ার করার জন্য আমার এই যে এখানে দেওয়া থাকে, লাস্ট আওয়ার দেওয়া থাকে, আপনারা কাইন্ডলি এটা এভরিথিং করে দেবেন। এভরিথিং করে দেবেন, এভরিথিং করার পরে যে স্টোরিতে যে আপনার এগুলো আছে, ব্রাউজিং এন্ড ডাউনলোড স্টোরি, কুকিজ, সিরিজ, অ্যাক্টিভ লগইনস, ফর্ম এন্ড সার্চ হিস্টোরি, এগুলো সবগুলো টিক দেবেন, দিয়ে এখানে ক্লিয়ার দিয়ে দেবেন। ক্লিয়ার দেওয়ার পরে আইপিটা কিভাবে আমি ইসে বসাবো সেটা দেখাচ্ছি। গতকাল তো দেখেছিলাম ওপেন মেনু, অপশন, নেটওয়ার্ক সেটিং, ওপেন মেনু, অপশন, নেটওয়ার্ক সেটিংস। নেটওয়ার্ক সেটিংসটা আসে লাস্টে, এই যে নেটওয়ার্ক সেটিংস, এখানে যে সেটিংসে যে আপনি আইপি বসাতে পারবেন। এখানে স্বাভাবিকভাবে থাকে ইউজ সিস্টেম প্রক্সি সেটিং, এখানে ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন দিতে পারেন, ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন দেওয়ার পরে আইপিটা দেবো হচ্ছে সক্স ফার্স্টে, আইপিটা বসাবো সক্স ফার্স্ট। নেটওয়ার্ক সেটিং ওপেন করার পরে ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশনে ক্লিক দেবো, ক্লিক করার পরে সক্স ফার্স্টে আমি আইপিটা বসাবো। সক্স ফার্স্টে আইপি বসানোর পরে লাস্টের যে 5 ডিজিট এটা আমি কাট করব। করার পরে এই সাইডে দেখেন একটা পোর্ট আছে, পোর্ট লেখা আছে, পোর্ট দিয়ে এখানে জিরো দেওয়া আছে, জিরোটা আমি তুলে দেবো, জিরোটা তুলে দিয়ে আমি ওইখানে পোর্টটা বসাবো, 5 ডিজিট যে পোর্ট, ওই পোর্টটা আমি এখানে বসাবো। বসানোর পরে আরেকটা কাজ আছে, 65 এর পরে দেখেন দুইটা আইটেম দেওয়া আছে, এটা আমি তুলে দেবো, এটা তুলে দেবো এখান থেকে তুলে দেওয়ার পরে নেক্সট কাজ হচ্ছে ওকে ক্লিক করব। ওকে, দেন এই ব্রাউজারে আমার যে আইপিটা, সেই আইপিটাই ব্রাউজারে আমার ওকে হয়ে গেছে। এখন আমি এই ব্রাউজারে কন্ট্রোল শিফট ডিলিট দিয়েও নিয়ে যেতে পারলাম, প্রবলেম নেই। তারপরে এখানে দেবো হচ্ছে চেক টু আইপি, সিএইচ চেক টু আইপি, চেক টু আইপি, চেক টু আইপি দেওয়ার পরে দেখেন এখানে আপনার চলে আসছে কোন সিটি স্টেটে আমি কাজ করবো। কান্ট্রি আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, রিজন ইন্ডিয়ানা, সিটি জেফারসনসভিলে। আমার হচ্ছে আমি এই সিটি স্টেটের কাজটা করবো, এই সিটি স্টেটে আমি কাজটা করবো। এক্ষেত্রে এবার আমার নেক্সট কাজ কি, আমি এখানে জিপ কোড দেবো, মানে এই জিপ কোড দিয়ে নাম বের করে নিয়ে আসবো। মানে এই সিটি স্টেটে যেহেতু কাজ করবো, সেক্ষেত্রে এই সিটি স্টেটের আমি একজন ব্যক্তি খুঁজে বের করবো। ব্যক্তিটা খুঁজে বের করার জন্য একটা সাইট আছে হোয়াইট পেজ, এই সাইট হোয়াইট পেজ। দেখেন আমি এখান থেকে যে জিপ কোডটা কপি করছিলাম, জিপ কোডটা আমি এখন হোয়াইট পেজে যে সার্চ দেবো। হোয়াইট পেজে এখানে দেখেন সিটি স্টেট আর জিপ কোড দিয়ে সার্চ দেওয়ার অপশন আছে, এখানে আমি জিপ কোড দিব। আমি যে কোনো একটা নাম দিয়ে সার্চ দিলাম, যে এই নামে কোনো ব্যক্তি আছে কিনা, ইউএস এর নামে কোনো, এই জিপ কোডে এই সিটি স্টেটে কোনো ব্যক্তি আছে কিনা এটাই জানার জন্য আমি এখানে সার্চ দিলাম। এখানে দেখেন অনেক নাম আসছে, এখানে দেখেন ভিউ ফুল রিপোর্ট আছে, ভিউ ফুল রিপোর্ট, আপনি জাস্ট উপরের এই দুটো বাদে বাকিগুলো ক্লিক করলে আপনার বাকিগুলো ওপেন হবে। আমি এখান থেকে একটা এই নামটা নিব, আমি এটার পরে ক্লিক করবো, ভিউ ডিটেলসে ক্লিক করলাম, করার পরে এনার যে বায়োডাটা এটা চলে আসবে, এখানে নাম আসছে, অ্যাড্রেসও চলে আসছে।
সি নোটপ্যাডে নামটা রেখে দিলাম। দেন আমার অ্যাড্রেসটা কি, অ্যাড্রেসটা এখানে আছে দেখেন, এলিজাবেথ কারেন্ট অ্যাড্রেস, মানে কারেন্ট যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। আমি অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেব, অ্যাড্রেসটা এখানে কপি করে রাখলাম। আমার নেক্সট কাজ হবে এখানে আমার নাম বের করা হয়ে গেছে, নাম অ্যাড্রেস সবগুলো আমার বের করা হয়ে গেছে। দেন নেক্সট কাজ হচ্ছে আমার একটা মেইল খুলতে হবে, একটা জিমেইল হোক, আউটলুক হোক, কিংবা ইয়াহু মেইল হোক, যে কোনো একটা মেইল আপনি খুলে নিতে পারেন। সেক্ষেত্রে এখানে আমি এখন মেইল বলবো হচ্ছে আউটলুক মেইল, কারণ আপনার জিমেইল খুলতে গেলে অনেক সময় ফোন ভেরিফাই চাই, বিভিন্ন ঝামেলা। আউটলুক মেইলটা আপাতত কোনো ফোন ভেরিফাই চাচ্ছে না এখন, তো এখানে আউটলুক মেইল ওপেন করবো। আউটলুক মেইল একটা ক্রিয়েট করে নেব। শুনতে পাচ্ছেন? ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, আচ্ছা ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এখানে আমি যে নামটা বের করে নিয়েছিলাম ওই নামে আমি একটা অ্যাকাউন্ট খুলবো। এই নামে এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলবো। স্পেস গুলো আমি তুলে দেবো, স্পেস গুলো তুলে দেওয়ার পরে পিছনে একটা সংখ্যা আপনি দিয়ে দিতে পারেন, যেহেতু ওই নামে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো একটা সংখ্যা আমি দিয়ে দিলাম। নেক্সট, এখানে হচ্ছে ক্রিয়েট পাসওয়ার্ড, পাসওয়ার্ড আপনি যে কোনো একটা দিতে পারেন। ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম লাস্ট নেমটা দিয়ে দেবেন, এখানে যে নামটা বের করছিলেন এটা ফার্স্ট নেম লাস্ট নেমটা দিয়ে দেবেন। তারপর নেক্সট, এখানে বার্থডেটা দেবেন, মান্থ, ডে, ইয়ার। এখানে মেলটা ক্রিয়েট হচ্ছে, আমি এখান থেকে মেলটা কপি করে নিয়ে টেক্সট ডকুমেন্টে রেখে দিলাম। মেলটা কপি করে নিয়ে টেক্সট ডকুমেন্টে এখানে রেখে দিলাম, তাতে পরবর্তীতে আমার আবার মেইলের ভিতরে যে খুঁজে বের করতে না হয়, অনেক সময় কপি করতে প্রবলেম হয়, এজন্য এখান থেকে প্রথমে কপি করে রেখে দিলাম। মেলটা এখানে ক্রিয়েট হচ্ছে। এখানে দেখেন, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, প্লিজ সলভ দা পাজল সো উই নো ইউ আর নট এ রোবট। মানে সব রোবটে মেইল করে, এজন্য এরা এখানে একটা সিস্টেম দিয়েছে। এখানে নেক্সটে ক্লিক করবে, এখানে এখানে একটা চিহ্ন দিয়ে নেক্সট দিছে। নেক্সট দেওয়ার পরে এখানে বিভিন্ন এলোমেলো ভাবে বিভিন্ন ছবি দেওয়া আছে, এই ছবিগুলো মানে কিভাবে সঠিকভাবে দাঁড়ায় থাকে সেটা আপনি দিতে হবে। এই সাইডে চাপ দিলে ঘুরবে, সেটা করে সঠিকভাবে এইভাবে সঠিকভাবে দাঁড় করে দিতে হবে। দেন আমরা মেইলটা ভেরিফাই করে দেবো। মেইলটা লগ ইন হচ্ছে, আমি আরেকটা ট্যাব নেব, আরেকটা ট্যাব এখান থেকে আরেকটা ট্যাব নিয়ে নিলাম। এখানে ট্যাব নিয়ে এই ট্যাবে আমি দেবো সার্ভে জাঙ্কি, SURVEY, সার্ভে জাঙ্কি। সার্ভে জাঙ্কের পেজ চলে আসছে। এখানে একটা সিস্টেম হচ্ছে কুকিজ সেটিং, অ্যাকসেপ্ট কুকিজ, আপনি অ্যাকসেপ্ট কুকিজ দিয়ে রাখবেন, ওটা আর নেক্সট টাইম আসবে না। অ্যাকসেপ্ট কুকিজ দিলে আর নেক্সট টাইম আসবে না। এখানে দেখেন মেইলটা লগ ইন হয়ে গেছে।
মেলটা লগ ইন হয়ে গেছে। এবার এখানে কি করব, জয়েন নাও। জয়েন নাও, যেহেতু আমার অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আমি প্রথমে অ্যাকাউন্ট খোলার জন্য কি দেবো, জয়েন নাও। জয়েন নাও দিতে গেলে যে মেলটা আমি এখানে কপি করে রাখছিলাম এই মেলটা এখান থেকে কপি করছি, কপি করার পরে মেল এখানে বসাবো, বসানোর পরে এখানে দেবো আই এগ্রি টু দি সাইট টার্মস এন্ড প্রাইভেসি পলিসি, মানে প্রাইভেসি পলিসির সাথে এগ্রি আছে তখন এখানে টিকটা দিয়ে দেবো। টিকটা দেওয়ার পরে সাইন আপ। সাইন আপ দেওয়ার পরে এই যে এখানে কি 5টা স্টেপ আছে, এখানে স্টার্ট নাও। এখানে সেকেন্ড স্টেপে দেবো হোয়াট ইজ ইউর জিপ ফর পোস্টাল কোড, যে আপনি অ্যাড্রেসটা বের করছিলেন এটা হচ্ছে পোস্টাল কোড, মানে এটাকে বলে জিপ কোড আর কি। জিপ ফর পোস্টাল কোড, আমি এখানে জিপ পোস্টাল কোডটা কপি করে দেবো। নেক্সট, এখানে প্লিজ কনফার্ম ইউর কান্ট্রি। কান্ট্রি তো ইউনাইটেড স্টেট, কারণ আমাদের আইপিটা ইউনাইটেড স্টেটের, আইপিটা ইউনাইটেড স্টেট বা আমেরিকা, সেক্ষেত্রে আমাদের কান্ট্রিও থাকবে ইউনাইটেড স্টেট। নেক্সট, হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ দিতে হবে। এখানে যে ডেট অফ বার্থ দেবেন সেই ডেট অফ বার্থটা আপনি অবশ্যই অ্যাকাউন্টে টুকে রাখবেন, কারণ এটা ভেরিফাই করতে গেলে, উইথড্র দিতে গেলে আপনার ডেট অফ বার্থটা অবশ্যই লাগে। সেক্ষেত্রে এখানে মান্থ দিচ্ছি মার্চ, ডে 18, ইয়ার 1971। নেক্সট, হোয়াট ইজ ইউর জেন্ডার, জেন্ডারটা কি, জেন্ডারটা হচ্ছে আপনার মেল, জেন্ডার মেল দিতে হবে। নেক্সট, উইল রিসিভ দ্য রিওয়ার্ডস, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আর একটা ক্রিয়েট পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, মানে জাঙ্কি সাইডের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে এখানে ফার্স্ট নেমটা এখানে আমার যে নামটা আমি কপি করে রাখছিলাম এখান থেকে নামটা নিয়ে আসবো। কপি করার পরে এখানে যদি স্পেস থাকে, কোনো স্পেস থাকলে হবে না, কোনো স্পেস থাকলে হবে না, আপনি স্পেসটা অবশ্যই তুলে দেবেন। তারপরে ইন্টার লাস্ট নেম, এই যে এখানে এল আছে, এল রিচার্ড, এল এর পরে যে স্পেস ওটা থাক, প্রবলেম নাই। এবার দেবো ক্রিয়েট পাসওয়ার্ড, আপনি এখানে একটা এই পাসওয়ার্ড দিতে পারেন, নতুন করে একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন। আর একটা নতুন পাসওয়ার্ড তৈরি করে নিলাম, তারপর এখানে ক্রিয়েট পাসওয়ার্ড দিলাম, লগইন এন্ড স্টার্ট আর্নিং। দেখেন অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে, সাথে সাথে 25 পয়েন্ট দিয়ে দিয়েছে, মানে সাইন আপের জন্য 25 পয়েন্ট দেয়। এখানে এবার কমপ্লিট প্রোফাইলে এন্ড অ্যাডিশনাল 50 পয়েন্ট, জেনারেল ফর্ম প্রোফাইলে যদি আমি কমপ্লিট করি সেক্ষেত্রে আরো 50 পয়েন্ট দেবে, মানে $50 $1 অর্ধেক। সো স্টার্ট প্রোফাইল, এখানে জেনারেল প্রোফাইল এটা do you earn do you earn any of the following, please select all the apply। এখানে আমরা দেব cat dog fish 7 continue, how much you how much of your household grocery shopping do you do yourself, মানে আপনার নিজের জন্য আপনি যে গ্রোসারি শপিংটা করেন এটা জানতে চাই। এখানে আমরা দেব all of it। what is the living situation, মানে আপনার লিভিং সিচুয়েশনটা কি, লিভিং সিচুয়েশন আপনি কোন অবস্থানে আছেন এটা জানতে চাচ্ছি। এখানে আমরা দিলাম own home। what is your marital status, what is your marital status, আপনার ম্যারিড কি আনম্যারিড এটা জানতে চাচ্ছি। আপনার যেহেতু এখানে এজ দিয়েছেন 18/3/1971, সেক্ষেত্রে আপনার অবশ্যই 50 বছর বয়স, সেক্ষেত্রে আপনি ম্যারিড অবশ্যই দেবেন, ম্যারিড। হোয়াট ইজ ইউর রেস, আপনার রেসটা জানতে চাচ্ছে, মানে আমেরিকা তো আপনার শ্বেতবর্ণ কৃষ্ণবঙ্গ এরকম অনেক কিছুই আছে, বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধর্মের বিভিন্ন ইসের লোক থাকে, সেটা জানতে চাচ্ছে। এখানে আপনার রেসটা কি, এটা হচ্ছে আমরা দিব হোয়াইট অথবা ওয়াশিয়ান। হোয়াইট দিয়েছি, দেখবেন ডু ইউ স্পিক স্প্যানিশ, মানে আপনি কি স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন কিনা এটা জানতে চাচ্ছেন। নো। ডু ইউ হ্যাভ চিলড্রেন ইন দ্য হাউস হোল্ড, আপনার বাড়িতে কোনো
বাচ্চা আছে কিনা এটা জানতে চাচ্ছে। আপনি এখানে গার্লসের অপশন, এখানে বয়েজের অপশন, এখানে গার্লসের এখানে বয়েজের। আপনি বয় একটা বয় দিয়ে দিলেন 10 ইয়ার্স ওল্ড। এইখানে যেটা দেবেন যে নাম্বারগুলো আছে সেটা হচ্ছে আপনার বয়স। আপনি স্বাভাবিকভাবে 18 বছরের নিচে এটা দেবেন, কারণ আপনার বয়সের সাথে সামঞ্জস্য রেখে আপনি 18 বছরের নিচেই দেবেন। 10 দিতে পারেন, 12 দিতে পারেন, 13 দিতে পারেন, ঠিক আছে। আমি এখানে স্বাভাবিকভাবে দিয়ে দিলাম 10ই দিয়ে দিলাম। 7 কন্টিনিউ। What is the highest level of education of you received? What is the highest level of education you have received? মানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা কি জানতে চাচ্ছে আপনি যে সেটা এখানে আমরা কি দেবো। এখানে অনেক অপশন আছে, ব্যাচেলর ডিগ্রি, সাম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, সাম কলেজ ইউনিভার্সিটি, ভোকেশনাল ট্রেনিং, ট্রেড স্কুল। আমরা এখানে দিব মাস্টার্স ডিগ্রি। হোয়াট ইজ ইউর হাউসহোল্ড ইনকাম লেভেল? আপনার বাড়িতে ইনকাম লেভেল কি, আপনার ইনকাম কত হাউস হোল্ডে, বাড়িতে বার্ষিক ইনকাম লেভেল কত। এখানে আমরা দিয়ে দেবো, অনেক অপশন আছে। 1000 থেকে 1000 থেকে 1 লাখ থেকে 1,24,990 দিতে পারেন। আপনি 1,25,000 থেকে 1,29,000 দিতে পারেন এজ এ উইশ। কিন্তু আপনি যেটা দেবেন সেটা আপনার অবশ্যই মনে রাখতে হবে। বারবারই বলছি, আপনি যেটা দেবেন সেটা আপনার মনে রাখতে হবে, কারণ এটা পরবর্তীতে আপনার সার্ভে ধরার সময় আপনার এই কোশ্চেন গুলো অবশ্যই আসবে। আমি এখানে দিলাম 1,25,000 থেকে 1,49,000। আর ইউ রেজিস্টার ভোটার? ইফ ইয়েস, হোয়াট ইজ ইউর পলিটিক্যাল অ্যাপ্লিকেশন? মানে আপনি ভোটারে রেজিস্টারকৃত কিনা, আর যদি থাকেন তাহলে কোন রাজনৈতিক দল করেন। এখানে দেবো ইয়েস ডেমোক্র্যাট। হোয়াট ইজ ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস? আপনি যে চাকরি করেন কিনা এটা জানতে চাচ্ছে। আপনি যদি চাকরি করে থাকেন তাহলে এমপ্লয়েড ফুল টাইম কিনা, পার্ট টাইম কিনা, কি সেলফ এমপ্লয়েড, কি সেলফ এমপ্লয়েড পার্ট টাইম এটা জানতে চাচ্ছে। কিংবা হোম মেকার, স্টুডেন্ট পার্ট টাইম, অ্যাক্টিভ মিলিটারি, মানে বিভিন্ন এখানে আছে। আপনি এখানে দিয়ে দিবেন এমপ্লয়েড ফুল টাইম। আপনি যদি চাকরি করেন কিনা এটা জানতে চাচ্ছেন, এমপ্লয়েড ফুল টাইম দিবেন। নেক্সট কোশ্চেন আছে, আপনি ইন হুইচ ইন্ডাস্ট্রি অর প্রফেশন ডু ইউ ওয়ার্ক? সিলেক্ট দ্য বেস্ট অপশন। মানে কোন ইন্ডাস্ট্রিতে কোন প্রফেশনে আপনি চাকরি করেন। এখানে অনেক অপশন আছে, কম্পিউটার ইলেকট্রনিক, আই ডোন্ট ওয়ার্ক, কম্পিউটার রিসেলার, কম্পিউটার সিকিউরিটি, কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার স্টোরেজ, কনজিউমার ইলেকট্রনিক্স, কনজিউমার ফুড অ্যান্ড বেভারেজ, কনজিউমার প্যাকেজ গুড। আপনি এখানে অত কিছু না দিয়ে ইনফরমেশন টেকনোলজি দিয়ে দিলেন। ইনফরমেশন টেকনোলজি আইটি, ইনফরমেশন টেকনোলজি আইটি। হোয়াট ইজ ইউর জব টাইটেল, লেভেল অর রেসপন্সিবিলিটি? আপনি যে চাকরি করেন সেটা কোন লেভেলে চাকরি করেন, মানে আপনার পজিশন এটা জানতে চাচ্ছে। আপনি ম্যানেজার কি, সুপার ম্যানেজার, কিংবা আপনি সিইও কিনা, কিংবা ভাইস প্রেসিডেন্ট কিনা, কিংবা কোম্পানির ডিরেক্টর কিনা, এটা জানতে চাচ্ছে। আপনি দিয়ে দিলেন ম্যানেজার। অ্যাপ্রোচিয়েটলি হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক অ্যাট ইউর অর্গানাইজেশন? মানে আপনার সংস্থায়, যে কোম্পানিতে আপনি চাকরি করেন সেখানে কতজন ওয়ার্কার আছে এটা জানতে চাচ্ছে এখানে। আপনি 500 থেকে 1000 দিতে পারেন, 101 থেকে 500 দিতে পারেন। আপনি 500 থেকে 1000 দিয়ে দিলেন। দেখেন 50 পয়েন্ট হয়ে গেছে। কনগ্রাচুলেশন, ইউর কমপ্লিট অ্যান্ড জাস্ট 150 পয়েন্টস। আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেব কন্টিনিউ। দেখেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে একটা অপশন আছে ইয়ার্স আপ। প্লিজ নোট বিফোর রিডিমিং এন্ড পয়েন্টস ইউ মাস্ট ভেরিফাই ইউর আইডেন্টিটি টু লার্ন মোর, লুক আপ আইডেন্টিটি ভেরিফিকেশন ইন দ্য ফ্যাক্টস। এখানে ওকে চাপ দিলেন। দেখেন ওকে চাপ দেওয়ার পরে এখানে বহুত সার্ভে আছে। এখানে বহুত সার্ভে 150 পয়েন্ট, 40 পয়েন্ট, 60 পয়েন্ট, 110 পয়েন্ট। এখানে আপনার টেকে সার্ভে দিতে হবে। তার আগে একটা কাজ আছে কি, আপনি যে মেইলটাতে লগ ইন করছিলেন মেইলটাই একটা কনফার্মেশন দিছে। এখানে দেখেন মেইলে একটা সার্ভে চাঙ্কি থেকে একটা প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, মানে আপনি যে মেইলটা দিয়েছেন এটা কনফার্ম করার জন্য একটা ভেরিফিকেশন লিংক আছে এখানে। আমি মেইলটা ওপেন করব। ওপেন করার পরে এখানে একটা প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, ক্লিক টু কনফার্ম ইমেল। এখানে ক্লিক টু কনফার্ম ইমেলে যদি আপনি চাপ দেন, ক্লিক টু কনফার্ম ইমেলে আপনি চাপ দিলে সার্ভে জাঙ্কি সাইট একটা নতুন করে এই সাইটে ওপেন হবে। এই যে নতুন একটা ট্যাব দেখেন, নতুন একটা ট্যাব তৈরি হচ্ছে এখানে সার্ভে জাঙ্কির। মানে আমার মেইলটা কনফার্মেশন হয়ে যাচ্ছে। মেইলটা যখন আমার কনফার্মেশন হয়ে গেছে তখন আরো 25 পয়েন্ট দিয়েছে। কনগ্রাচুলেশন, ইউর ইমেল ইজ কনফার্ম এন্ড ইউ জাস্ট আর্ন 25 পয়েন্টস। আরো 25 পয়েন্ট দিয়েছে। আমার অ্যাকাউন্ট কমপ্লিট, মনে করেন অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন আপনি এখান থেকে টেক্সট সার্ভে নিতে পারবেন। এখান থেকে আপনি টেক্সট সার্ভে নিতে পারবেন। মানে এখন পুরোপুরিভাবে আপনি কাজ করবেন।
সার্ভেতে কাজ করতে পারবেন। এখানে একটা আছে 60 মিনিট 15 মিনিটে। দেখুন 15 মিনিট স্টেক সার্ভে 60 পয়েন্ট। এছাড়া আরেকটা কাজ আছে, এখান থেকে আপনি টেক সার্ভে গেলে আপনার একটা সার্ভেতে ঢুকে দেবে। তাছাড়া আরেকটা কাজ আছে, সেই কাজটা আমি দেখাচ্ছি। এখানে দেখেন হাই এলিজাবেথ, হাই এলিজাবেথ দেওয়া আছে, এখানে আছে মাই প্রোফাইল। হাই এলিজাবেথে ক্লিক করলে এখানে আছে মাই প্রোফাইল, মাই প্রোফাইল। মাই প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এখানে আছে জেনারেল প্রোফাইল, টেকনোলজি প্রোফাইল, শপিং প্রোফাইল, হেলথ প্রোফাইল, হাউসহোল্ড প্রোফাইল, ইন্টারেস্ট প্রোফাইল, ট্রাভেল প্রোফাইল। এখানে দেখেন টেকনোলজি প্রোফাইল, এখানে একটা লিমিটেড সিম দেওয়া আছে। এখানে জেনারেল প্রোফাইল দেখেন সবুজ দিয়ে একটা টিক চিহ্ন দেওয়া আছে, মানে জেনারেল প্রোফাইলটা আমার কমপ্লিট। একটু আগে জেনারেল প্রোফাইলটা আমি কমপ্লিট করলাম, দেওয়ার পরে যারা 50 পয়েন্ট দিছিল, টোটাল 50 পয়েন্ট। এই দেখেন জেনারেল প্রোফাইল, এটা হচ্ছে আপনার কমপ্লিট আছে, এর জন্য টিক চিহ্ন আছে। তারপর আছে টেকনোলজি প্রোফাইল। আপনি অ্যাকাউন্টটা খোলার পর পরেই এখানে টেকনোলজি প্রোফাইল, শপিং প্রোফাইল গুলো আপনি অ্যাড করতে পারেন। এখানে যে বিভিন্ন আনসার আছে, সেই আনসারের কোশ্চেন গুলো, মানে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের আনসার গুলো আপনি এখানে দিয়ে দেবেন। মানে এখানে যে আপনি আনসার গুলো দেবেন সেগুলো আপনার পরবর্তীতে টেকে সার্ভে গেলে তখন জিজ্ঞাসা করবে। এখানে আপনি যে প্রোফাইল গুলো যদি কমপ্লিট করেন আরো 10 পয়েন্ট করে দেবে, 1 2 3 4 5 6। এখানে 6টা অপশন আছে, এই 6টা প্রোফাইল যদি আপনি কমপ্লিট করেন আরো 60 সেন্ট পাবেন। ঠিক আছে, এই প্রোফাইল গুলো কমপ্লিট করবেন কি করে সেটাও এখানে দেখা স্টার্ট সার্ভে টেকনোলজি প্রোফাইল এসে। ডু ইউ ইউজ স্মার্টফোন, আপনি স্মার্টফোন ইউজ করেন কেন? ইয়েস পার্সোনাল ইউজ। এখানে মনে করেন এক এক করে আপনি কোশ্চেনের আনসার দেবেন। এখানে 7 কন্টিনিউ আসবে, ঠিক আছে, আপনি এখানে 7 কন্টিনিউ দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনি এগুলো এভাবে কমপ্লিট করে নেবেন। আমি এখন সময় সীমিতের জন্য এটা এখন দেখাচ্ছি না, এখানে আপনি ঢুকলে বুঝতে পারবেন একের পরে এক কোশ্চেন চলে আসবে। ঠিক আছে, যে কোশ্চেন গুলো আপনার আসবে সেই কোশ্চেন গুলো আপনি অবশ্যই বুঝে শুনে অবশ্যই দেবেন, আর যে আনসার গুলো দেবেন সেটা আপনি অবশ্যই মনে রাখবেন। কারণ এই কোশ্চেন যদি আপনি বললেন, আপনার একটা টেকে সার্ভে দেওয়ার পরে আপনি যদি একটা কোশ্চেন বললেন, সেক্ষেত্রে আবার আপনার হবে কি সার্ভে থেকে বের করে দেবে। সার্ভে থেকে বের করে দিলে তখন তো আপনি, একটু আগে অনেকের অ্যাকাউন্ট দিচ্ছে তারা বলছে যে খালি সার্ভে থেকে বের করে দিচ্ছে। ঠিক আছে, আপনার এই প্রোফাইল গুলো আপনি কমপ্লিট করে নেবেন, আনসার সঠিকভাবে দেবেন, 100% গ্যারান্টি কোনো সার্ভে থেকে বের করবে না, আপনার যত বড় সার্ভে হোক না কেন। সার্ভেটা আপনি কিভাবে করবেন দেখাচ্ছি। আপনি মনে করেন প্রোফাইল গুলো আপনি এখান থেকে মাই প্রোফাইলে যে প্রোফাইল গুলো কমপ্লিট করে নিয়েছেন, কমপ্লিট করার পরে আপনার পেজটা এরকমই চলে আসছে। দেন আপনি মনে করেন এই 60 পয়েন্টের একটা সার্ভে নেবেন। আমি এখানে কম সার্ভে একটু নিই, তাহলে কম সময়ের ভিতরে আমি দেখাতে পারবো। 60 পয়েন্টই নিয়ে নিলাম টেক সার্ভে। আপনি যদি এই প্রোফাইলটা কমপ্লিট করে নেন তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না, আপনি আনসার সঠিক দিলে কোনো প্রবলেম হবে না। আমি যখন 60 পয়েন্টের যে সার্ভেটা নিছি, এখানে নতুন একটা ট্যাব তৈরি হয়েছে, এই ট্যাবে কিন্তু কোনো কাজ নেই। তো যখন আপনি টেকে সার্ভে নেবেন তখন সাইডে আরেকটা ট্যাব তৈরি হবে, সেই ট্যাবে আপনি কাজ করবেন। আপনি আবার নেক্সট ট্যাবে চলে যাবেন না, এই ট্যাবে চলে যাবেন না। এখানে দেখেন বলতে যাচ্ছে যে হুইচ অফ দিস ক্রেডিট কার্ড ডু ইউ হ্যাভ, সিলেক্ট অল দ্য অ্যাপ্লাই। মানে আপনার কোন ধরনের ক্রেডিট কার্ড আছে এটা জানতে চাচ্ছি। আমি এখানে দেবো মাস্টার কার্ড, ভিসা কার্ড। দুইটা ক্রেডিট কার্ড আপনার আছে, মাস্টার কার্ড, ভিসা কার্ড। নেক্সট, হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন, মানে আপনার ফেভারিট সিজন কি? উইন্টার। নেক্সট, ফর কোয়ালিটি কন্ট্রোল পারপোজ প্লিজ সিলেক্ট সামওয়াট এগ্রি বিলো। এখানে বলতে যাচ্ছে কি ফর কোয়ালিটি কন্ট্রোল পারপোজ প্লিজ সিলেক্ট সামওয়াট এগ্রি বিলো। মানে আপনার কোয়ালিটি পারপোজের জন্য আপনি এখানে অটোমেটিক বলে দিচ্ছে প্লিজ সিলেক্ট, মানে ওনারাই বলে দিচ্ছে দয়া করে এটাই সিলেক্ট করুন, মানে সামওয়াট এগ্রি এটাই সিলেক্ট করুন। ঠিক আছে, এখানে সামওয়াট এগ্রি কোথায় আছে এটাই সিলেক্ট করতে বলছে, সামওয়াট এগ্রি সিলেক্ট করলাম, দেওয়ার পরে নেক্সট।
এখানে দেখেন নতুন একটা পেজ চলে আসছে, এখানে আপনার সার্ভেটা অবশ্যই এই সার্ভেটা নেবে আশাবাদী। এখানে কন্টিনিউ দিতে বলছে, কন্টিনিউ ক্লিক করলাম। এখানে থ্যাংক ইউ ফর ইউর agreeing to participate in this study, it is very important research study। এখানে একটা কি দিয়েছে আপনার ক্যাপসুলার একটা দিয়েছে, আপনি রোবটটা এটা জানার জন্য লিখেছে। এখানে ক্লিক দেবেন আই অ্যাম নট এ রোবট, এখানে একটা রিক্যাপস দিয়েছে আপনি রোবট কিনা এটা জানার জন্য। এখানে যে বলতে যাচ্ছে কি একটা আই এম নট এ রোবট, তারপরে এখানে দিয়েছে সিলেক্ট অল দ্য ইমেজ উইথ স্টাইরিস, মানে এখানে স্টাইরিস কি কি আছে এটা সিলেক্ট করতে বলছে। একটা দুইটা তিনটা, এই তিনটাই ভেরিফাই হইলো না। এখানে আছে ট্যাক্সি, ট্যাক্সি কি কি আছে, একটা ট্যাক্সি আছে, এই ইমেজ একটা ট্যাক্সি, এখানে একটা ট্যাক্সি, মেবি এই তিনটাই আছে ভেরিফাই। দেখেন আই এম নট এ রোবট ঠিক চলে আসছে। দেন এখানে নেক্সট চিহ্নের এইটা আছে, নেক্সট চিহ্নের এটা, এখানে নেক্সট চিহ্ন দেব। দেখেন হোয়াট স্টেট ডু ইউ লিভ ইন, এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন জিজ্ঞাসা করছে। এই সার্ভেটা আসার পরে আপনার পার্সোনাল ইনফরমেশন জিজ্ঞাসা, হোয়াট স্টেট ডু ইউ লিভ ইন, কোন স্টেটে আপনি বাস করেন। কোন স্টেটটা আমাদের এখানে আছে কি আইএন, আইএন মানে ইন্ডিয়া না। এখানে চেক টু আইপি তে আছে দেখেন আপনার স্টেট রিজন, মানে রিজন স্টেট একই। এখানে দেখেন ইন্ডিয়ানা, ইন্ডিয়ানা, ইন্ডিয়ানা। আপনি সার্ভে যান কি সার্ভেতে গেলেন, এখানে দিলেন ইন্ডিয়ানা, এখানে অপশন আছে কোন জায়গার, কোন জায়গার এটা অপশন আছে এই যে ইন্ডিয়ান, ইন্ডিয়ানা সিলেক্ট করে দেবো। তারপরে এখানে নেক্সট। ডু ইউ আর ডাজ এনিওয়ান ইন ইউর হাউসহোল্ড ওয়ার্ক অফ ফর এনি অফ দ্য ফলোইং টাইপস অফ কোম্পানি, এখানে বলতে হচ্ছে যে আপনার বাড়িতে কিংবা আপনি এরকম কোনো এখানে বিভিন্ন কোম্পানির আছে সেই সব কোনো কোম্পানিতে চাকরি করে কি না এটা জানতে চাচ্ছে। এখানে বিভিন্ন অপশন দিচ্ছে, পাবলিক রিলেশনস, এখানে কোনো আপনি কিংবা আপনার বাড়িতে কোনো ব্যক্তি কাজ চাকরি করে কিনা, এখানে নো, মার্কেটিং নো, নিউজ নো, মার্কেট রিসার্চ নো। এখানে দেখবেন আপনার ইনফরমেশন টেকনোলজি কিংবা আইটি আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দেবেন, তাছাড়া বাকি সবগুলোই নো, নো। আপনার যেহেতু জেনারেল প্রোফাইল আপনার ই দেওয়া ছিল ইনফরমেশন টেকনোলজি আইটি, সেক্ষেত্রে বাকি সবগুলো নো দিয়ে দিলাম। টু স্টার্ট, হাউ উড ইউ ডিসক্রাইব ইউর রোল ইন ইউর হাউসহোল্ড when it comes to making decision about your managing your personal or household financials। মানে এখানে জানতে চাচ্ছে কি আপনার বাড়িতে ফিনান্সিয়াল কোনো প্রোগ্রামে কিংবা ফিনান্সিয়াল যে ইটা আছে ওইটার ম্যানেজিং করার জন্য I make most or all of the decision around my personal or household financial, মানে এখানে জানতে হচ্ছে যে এখানে কি আনসার আছে, I make most or all of the decision around my personal or household finance, মানে বাড়িতে যে ফিনান্সের যে ইটা ব্যাপারটা সেটা আমি সম্পূর্ণ নিজেই ডিসিশন নিই, সেটাই এখানে দিয়ে দিলাম এট ফার্স্ট। তারপরে নেক্সট, হ্যাভ ইউ হেড অফ দ্য ফলোইং কোম্পানিজ, এখানে কিছু কোম্পানির নাম দিচ্ছে, দেওয়ার পরে বলছে যে এখানে এই কোম্পানিগুলো আপনি আগে থেকে শুনছিলেন কেন কোনো কোম্পানির নাম। আপনার যদি কোনো পরিচিত কোনো কিছু থাকে সেক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন। এখানে হয়তো দেখুন 3 থেকে 4টা আপনি ইয়েস দিলেন, যেগুলো সম্পর্কে হয়তো টুকটাক অনেকে ইউএস এর বিভিন্ন কোম্পানি সম্পর্কে জানে, সবগুলোই টিক দেওয়া লাগবে। ভুলভাল টিক দেওয়া হয়েছে কোন জায়গায় দেন বের করে দিচ্ছে মনে হয়। আগে থেকে বার করে দিচ্ছে, থ্যাংক ইউ ফর ইউর টাইম টুডে বাট আনফরচুনেটলি ইউ ডু নট কোয়ালিফাই ফর দিস সার্ভে। দাদা দাদা বলছি কি জাস্ট আপনি
মোটামুটি সবাই পারবে না, ঠিক আছে? ওই ফার্স্টের স্টার্টিংটা একটু দেখাই দেন, ঠিক আছে? স্টার্টিংটা তো দেখানো হয়েছে, তো হ্যাঁ স্টার্টিংটা দেখানো হলে সবাই স্টার্ট করুক, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে সবাই পারবে না। আর আমার এই মনে করেন দাদারা ইংলিশে সবাই খুব ভালো, ঠিক আছে? সবাই পড়ে পড়ে ধীরে ধীরে দিতে লাগুক, 2-5 বার অ্যাকাউন্ট মাইর যাক, তারপরে তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আজকে হ্যাঁ যে হ্যাঁ, এটাই প্রথম 2-5 বার এট ফার্স্ট একটু প্রবলেম হবে, ঠিক আছে? আপনার আমি তো এখানে আপনার প্রোফাইল গুলো কমপ্লিট করে নিই, এখানে দেখেন মাই প্রোফাইল গুলো আমি কমপ্লিট করি আমি যখন মাই প্রোফাইল গুলো কমপ্লিট করব তখন আমার কোনো সার্ভে থেকে বের করবে না, ঠিক আছে? আমি কিন্তু কমপ্লিট না করেই কাজ করতেছি এখানে, টেকনোলজি প্রোফাইল, শপিং প্রোফাইল, হেলথ কমপ্লিট প্রোফাইল, করেন, আউটার প্রোফাইল, কমপ্লিট করলে, এগুলো কমপ্লিট করে নিই। হ্যাঁ এগুলো কমপ্লিট। এগুলো কমপ্লিট করলে এটার সাথে মিলে গেলে আপনার কোনো সার্ভে থেকে বের করবে না, ঠিক আছে? ওই তো আপনি হচ্ছে গিয়ে ওই দাদা সবাই এই করেন, মিউটটা অন করেন।